হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। তো আজকে ওয়েডনেসডে আর আজকে দিনের শুরুটা আমার ভাইকে দিয়ে করলাম, দেখতেই পাচ্ছ। ও স্কুলের জন্য রেডি হয়ে বসে রয়েছে, একটু পরেই বেরোবে। তো ও প্রচণ্ড বড় ক্যামেরা শাই, তাই জন্য ওকে বেশি কথা না বলে একটু আদর করে ওকে টাটা বাবাই করে স্কুল পাঠালাম। আর এদিকে এসে আমি আমার রুমটা একটু ক্লিন আপ করলাম, করে নিয়ে আজকে আসলে আমারও কলেজ আছে, তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে। বাট তার আগে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই। জাস্ট দেখো কি সুন্দর ওয়েদার হয়েছিল, খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, বাট বেশিক্ষণ এরকম ওয়েদার ছিল না। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে 7:15 অলরেডি বেজে গেছে, তাই আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। বাট তোমাদের তার আগে একটা কথা বলে রাখি, আমার রুমে তোমরা যত প্ল্যান্টেশন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আমার মায়ের করা, কজ শি জাস্ট লাভ প্ল্যান্টস। অ্যান্ড এরকম করে গোটা রুমটা মা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি নট অনলি মাই রুম, সব কটা রুমসই মা খুব সুন্দরভাবে প্ল্যান্টেশন করেছে, বাট সেগুলো হয়তো এই ভিডিওতে দেখানো আমার পক্ষে পসিবল না, সেগুলো অন্য একটা ভিডিওতে দেখাবো। সো চলো আগে স্নানটা সেরে আসি। তো এই তো আমি চলে এসেছি, আমার স্নান ডান। এবারে কয়েকটা পেন্ডিং কাজ পড়ে আছে, ওগুলো কমপ্লিট করতে হবে। তো সেগুলো করে নেওয়ার পর আমি রেডি হব কলেজের জন্য। তো চলো কাজগুলো জলদি জলদি কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো এই যে আমি বসে গেছিলাম আমার কাজটা কমপ্লিট করতে, অ্যান্ড ততক্ষণেই দেখলাম বাইরে রোদ উঠে গেছে। তো চলো, কাজটা প্রায় শেষের দিকে। কাজটা কমপ্লিট করার পরে আমি জাস্ট এখনই উঠলাম। 8:42 অলরেডি বেজে গেছে, আর আমি অলমোস্ট অনেকটাই লেট হতে চলেছি। তো তাড়াতাড়ি তার আগে মাকে একটু চা বানিয়ে দিচ্ছিলাম। তো মাকে চা বানিয়ে দিতে দিতেই আমি রেডি হচ্ছিলাম। সেই ক্লিপসগুলো আর নেওয়া হয়নি আমার, তাই ওটা শেয়ার করতে পারলাম না। তো ডাইরেক্ট চলো নিচে যাই। এমনি লেট হয়ে যাচ্ছিলাম, তাই জন্য বহুত তাড়াহুড়োতে কাজগুলো করতে হচ্ছিল। এই তো আমি বেরিয়ে পড়েছি, অ্যান্ড চলে এসেছি। এটা হচ্ছে আমাদের কলেজের ক্যাম্পাস। অ্যান্ড এই যে এখানে হচ্ছে আমার ফ্রেন্ডসরা, ইন্দিরা আর স্বাতি, দুজনেই প্রচণ্ড তাড়াহুড়ো করছিল, কেননা এবারে আমাদের ক্লাসের দিকে যেতে হবে। তো চলো ক্লাসের দিকে যাওয়া যাক। এই তো আমরা ক্লাসে চলে এসেছি, আর ওয়েট করছিলাম টিচারের। আর ওই দিকে হচ্ছে সায়ন্তী, ইন্দিরা, আর এইদিকে হচ্ছে স্বাতি। আর ক্লাসরুমে টিচার অলরেডি চলে এসছে, তাই জন্য সব ক্লিপস নেওয়া পসিবল হয়ে ওঠেনি গাইস। এরপরে যে ক্লাসেসগুলো করেছিলাম সেগুলোর ক্লিপস আমাদের নেওয়া হয়নি। তো তার মাঝখানে এই মজ মাস্তি চলতেই থাকে ক্লাসের মাঝখানে। যাই হোক, সব কটা ক্লাসেস কমপ্লিট করে নেওয়ার পর আমরা যখন কলেজ থেকে বেরোচ্ছিলাম, তখন ডিসাইড হয় সবাই মিলে ফুচকা খেতে যাবে। তো যেমন ভাবা তেমন কাজ। তো চলো যাওয়া যাক। এই তো চলো, ফুচকা খেয়ে চলে এসেছিলাম আমরা ইন্দিরার বাড়িতে। কেন এসেছিলাম সেটাও বলবো। তার আগে তোমরা দেখতেই পাচ্ছ, ওই দেখো দুজনে মিলে আসছে স্কুটিতে। অ্যাকচুয়ালি যার ঘর, তার আসার আগেই আমি তার ঘরের সামনে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, এই যে প্রিন্সেস চলে এসছে, আমাদের ওয়েলকাম করলো। অ্যান্ড চলো ভিতরে যাওয়া যাক। এই যে ইনি হচ্ছেন মেন রিজন আমাদের এখানে আসার। আর ইনার ভালোবাসা পাওয়ার পর্ব শেষই হয় না। তো আদর খেতে ইনি খুব ভালোবাসেন। তো চলো ওকে একটু আগে আদর করে নিই, তারপরে ভিতরে যাওয়া যাক। প্রচণ্ড এক্সাইটেড হয়ে পড়ে যখনই আমাদেরকে দেখে। তো এই যে একটু আদর করে নেওয়ার পর ওকে ঠান্ডা করা গেছে, ওর এক্সাইটমেন্ট কম হয়েছে একটু। অ্যান্ড সবার কাছে গিয়ে গিয়ে বাড়ি বাড়িতে আদর খায়ও, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে মেন রিজন। অ্যাকচুয়ালি আমরা মিনিকে রাখি বাঁধতে এসেছিলাম, আর এখানে এসে স্বাতি আমাদের সারপ্রাইজ দেয়। ও আমাদেরকে রাখি বাঁধে, বাট আমরা ভুলে গেছিলাম। আমরা অ্যাকচুয়ালি আনিনি ওর জন্য রাখি। ও আমাকেও রাখি বেঁধেছে, অ্যান্ড ইন্দিরাকেও রাখি বেঁধেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি আর ইন্দিরা যেহেতু রাখি আনতে ভুলে গেছিলাম, তো জাস্ট লুক অ্যাট হার ফেস।
নেক্সট টাইম, পাক্কা নেক্সট টাইম তোকে দেবো। যাই হোক, এই যে মিনিকেও বানতে শুরু করে দিয়েছি, বাট ও আই গেস ওটা পছন্দ করছিল না, তো ওকে জাস্ট ওপর থেকেই জাস্ট পরিয়ে দিয়েছিলাম। এখানে স্বাতির মুখটা দেখো গাইস। যাই হোক, সব কিছু শেষ করে আমি তাড়াতাড়ি ঘর চলে আসি, দিয়ে এসে ফ্রেশ আপ হয়ে খেতে বসেছিলাম, আর মায়ের সাথে কথা বলতে বলতে মুভি দেখছিলাম। তা করতে করতেই ভাইও ঢুকে যায়, অ্যান্ড এখানে এসে ওর কিছু বক্তব্য ছিল, কিছু কথা শেয়ার করার ছিল। তো যাই হোক, খুব সিরিয়াস টপিকে কথা বলছিল, ক্যামেরা দেখে চুপ হয়ে গেছিলো। তো এখানে ও ফ্রেশ আপ হয়ে খেতে বসেছে, এখনও ওর কথা শেষ হয়নি গাইজ। তো যাই হোক, ও কথা বলছিল, শেয়ার করছিল। তো এবারে যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটা। তো চলো, ও খেয়ে নিক, তারপর আমরা সবাই রেস্ট নিতে যাবো। এই যে এখন মুভি দেখছে মায়ের সাথে বসে বসে। যাই হোক, তো রেস্ট নিয়ে ওঠার পরে আমরা দুজনেই পড়তে বসে গেছিলাম। আজকের ভিডিওটা এইটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে নিও। আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে। গুড নাইট।